Coming, sir? Yes, coming. Sir, Dr. Shahab আপনার মায়ের জন্য একজন নার্স পাঠিয়েছেন। তাকে কি ভেতরে নিয়ে আসবো? জি, নিয়ে আসুন। Okay, sir. Thank you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। স্যার, নিয়ে আয়শা আসতা। স্যার, স্যার, স্যার। Anything wrong, sir? No, everything is okay. অনেক ওয়েটিং রুমে নিয়ে বসেন। স্যার, এই চাকরিটা আমার অনেক প্রয়োজন। আমি 3 বছর যাবত নার্সিং এর সাথে কাজ করছি। স্যার প্লিজ আমাকে ইগনোর করবেন না। এই যে হ্যালো, আসেন বসেন। আসুন। প্রায় 8 বছর পর আয়েশার এই অবস্থা কেন? শুনেছিলাম ওর বিয়ে হয়েছিল। কি এমন হলো ওকে এই সামান্য নার্সের জব করে পেট চালাতে হচ্ছে? ম্যাডাম, জি বলুন। এটা কি স্যারের অফিস? জি, স্যারের আরো 3-4টা বিজনেস আছে। এটা সাব অফিস, মাঝে মাঝে এসে বসে আর কি। আচ্ছা, স্যারের পরিবারে কে কে আছেন? আশ্চর্য, আপনি এত প্রশ্ন করছেন কেন? জান না, নিজের জায়গায় যে একটু বসুন। আসলে ম্যাডাম, এই চাকরিটা আমার অনেক প্রয়োজন। কতটা প্রয়োজন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যদি স্যারের সাথে একটু কথা বলতেন, চাকরিটা মনেই হয়ে যেত। সরি, আমি কিছু বলতে পারবো না। স্যার লবিং টবিং একদমই পছন্দ করে না। আর আপনি এত হতাশ হচ্ছেন কেন? আপনি নার্সিং ট্রেডে আছেন, আর এই ট্রেডের মার্কেট বাজার বেশ ভালো। আসলে হচ্ছে কি, এই চাকরির বেতনটা খুবই ভালো, অনেক সুযোগ সুবিধাও আছে। আমি মন থেকে চাচ্ছি এই চাকরিটা যেন হয়। আপনি প্লিজ একটু স্যারের সাথে কথা বলেন। আয়শা, আর একটি বাড়তি কথা বললেও আপনাকে কিন্তু অফিস থেকে বের করে দেওয়া হবে। সরি ম্যাডাম। আপনার তকদিরে যদি চাকরি লেখা থাকে অবশ্যই হবে। আর মিরাজ স্যার লবিং টবিং একদমই পছন্দ করেন না। যা, নিজের জায়গায় যেয়ে বসুন। স্যার, আপনার অসংখ্য দয়া। আমাকে চাকরি দেওয়ার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আপনার মায়ের সর্বোচ্চ সেবা করার চেষ্টা করব। আশা করি আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। ইনশাআল্লাহ স্যার। সামনে বসুন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, আম্মা কেমন আছে? আলহামদুলিল্লাহ স্যার, আন্টি ভালো আছে। আপনার জন্য তো উনি অপেক্ষা করতেছে। আপনি এক কাজ করেন, ফ্রেশ হয়ে আন্টির সাথে দেখা করে আসেন। আচ্ছা ঠিক আছে। উনি আয়েশা, আজ থেকে আম্মার দেখাশোনা উনি করবেন। ওনার কোনো রুমটা দেখিয়ে দাও। আর আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সাথে
চলেন আপনার রুমে আপনারা নিয়ে যাই। ওনার আমার রুমটা কোন দিকে? আসলে ওনার সেবা করবো তো, তাই একটু দেখতে মন চাইছে। আগামী 1 ঘন্টায় তো ওই রুমের ধারে কাছেও যাওয়া যাবে না, স্যার যদি না ডাকে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, পর্দার আড়াল থেকে দেখতে পারেন এক নজর। ওইটাই চলবে। আচ্ছা চলেন, আমি আপনার নিয়ে যাই। আম্মা, খুব সুন্দর একটা হাদিস। আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমা, আরেকটা সুন্দর হাদিস শোনেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ অবস্থায় তার কাছে গেলাম। এই সময় তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি বললাম, নিশ্চয় আপনি ভীষণ জ্বরে আক্রান্ত। আমি এও বললাম যে এটা এজন্য যে আপনার জন্য দ্বিগুণ সওয়াব। তিনি বললেন, হ্যাঁ, কেউ রোগাক্রান্ত হয় তা থেকে গুনাহসমূহ এভাবে ঝরে যায় যেভাবে গাছ হতে তার পাতাগুলো ঝরে যায়। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমন সুসন্তান আল্লাহর খাস রহমত ছাড়া আর কি। সুবহানাল্লাহ। আল্লাহ এমন মা আর সন্তান দুজনকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনি বসেন, খেয়ে তারপর উঠুন। সাথী, আমার জন্য খাবার নিয়ে আসুন। কে বাবা? ওনার নাম আয়েশা। আয়েশা এখন থেকে আপনার খেয়াল রাখবে, আপনার দেখাশোনা করবে। চাচি, আমি আয়েশা, আমাকে চিনছেন? আপনার যতটুকু পরিচয় দিয়েছি ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকুন। আর এমনিতেও আমার অনেক কিছু মনে নেই এখন। মাশাআল্লাহ, খুব সুন্দর। খাও মা, তুমি ভাত খাও। মাতবরি করবেন না, আমার কোনো কাজে হস্তক্ষেপ করবেন না। সরি স্যার। আপনি খাওয়া শেষ করে দ্রুত উঠে যান। জি স্যার। সাথী, জি স্যার। ওনাকে বাড়ির নিয়মকানুন বুঝিয়ে দেব। কোনো ভুল আমি বরদাস্ত করব না, সোজা বাড়ি থেকে বের করে দেব। বিশেষ করে আমার মায়ের যেন কোনো অযত্ন না হয়। আচ্ছা ঠিক আছে স্যার। আর ওনাকে বলবে কোনো কারণ ছাড়া যেন আমার সামনে না আসে। আচ্ছা। তুমি যাও, আমার জন্য দুধ গরম করো। আম্মা, মাছ দেবে? কি মাছ? তোমার পছন্দের মাছ। আমি কাটা বেছে দিই। আম্মা, আপনার মনে আছে আপনি আমাকে ছোটবেলায় কাটা বেছে বেছে মাছ খাওয়াইতেন? মজা? আম্মা, তাড়াতাড়ি খাইলো। হ্যাঁ, ওষুধ খাইতে হইব। নাস্তা ঠিক আছে? খাইতে পারতেছেন? ভালো হয়েছে। আর খাবো না। খাইতে হইব, নাহলে ওষুধ কেমনে খাইবেন? খান। একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসে যাস? জি। আয়েশা, আমার দিকে খেয়াল রাখবেন, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবেন। স্যার, আমি তো মোবাইল তো ইউজ করি না। তুই হুদাও দি মেয়েদের কেন বকতাছ বাবা? অফিসে যা। ঠিক আছে আম্মা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু এটা শেষ আর দিন। সাথী, এই মেয়েটার দিকে খেয়াল রাখবে,
এই মেয়েটাকে আমার একদম বিশ্বাস হচ্ছে না। কেন স্যার, মায়াটা তো ভালোই। তোমাকে যেটা বলেছি সেটা করবে, বেশি বোঝার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর আমি আম্মা আব্বার নিয়ে ঢাকা চলে আসি। হঠাৎ করে আমার সুখের জীবনটা উল্টাপাল্টা হয়ে গেল। এরপর থেকে কোনো রকম বাইচে আছি। চিন্তা করো না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। দুঃখ কষ্ট চিরকাল থাকে না। ইনশাল্লাহ ম্যাডাম, আল্লাহ হয়তো আমার পাপের শাস্তি দিতেছে, একদিন মাফ করে দিব। ঠিক, কখনো নিরাশ হইও না। শুনো, তুমি আমার ম্যাডাম ট্যাডাম করে ডাকো না। আমি কি আপনার আম্মা করে ডাকতে পারি? আপনি তো আমার আম্মার মতনই। না না, খবরদার খবরদার, আমার আম্মা ডাকো না, মিরাজ রাগ হয়ে যাইব গা। তুমি আমার আন্টি করে ডাকো। আচ্ছা ঠিক আছে, ওইটাই ডাকো। আপনার গোসলের সময় হয়েছে, আপনি একটু বসেন, আমি দেখি রান্নাটা কত দূর হয়েছে, তারপর আপনারা গোসল করাই দিতেছি। আচ্ছা, যাও। আম্মা আমি তো ডিউটিতে, তুমি বারবার কল দিতেছো কেন? মারে, সকালে তোর আব্বার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, আমি কোনো দিশা না পায়া তোরে ফোন দিছি। আব্বার শৈলন কেমন আছে? এখন আগের চেয়ে একটু ভালো। তোর আব্বাই ঘরে ঘুমাইতেছে। তোর আব্বার যে কখন কি হয়ে যায় আমি সারাক্ষণ এই টেনশনে থাকি। একলা মানুষ, আমি পাগল হওয়ার দশা। মারে, তুই একটু কালকে আমগো বাসায় আহিস। তোর বাপে খালি তোরে দেখতে চাই, তোর কথা বারবার কইতাছে। আম্মা নতুন চাকরি, এখন কেমনে কত? তুই তো কইছস তোর স্যারে খুব ভালো মানুষ, নামাজ পড়ে, ইমানদার মানুষ। ছুটি চাইলে নিশ্চয়ই তোর ছুটি দিব মা। মাত্র 2 দিন এসে কাজে জয়েন করছি, কেমনে যা আসি। আচ্ছা তুমি আব্বার দিকে খেয়াল রাখো। তুই নিজের যত্ন নিস, আমাকে লেগে তোর জীবনটা শেষ হয়ে গেল, এই কথা চিন্তা করলে আর ভালো লাগে না। আম্মা চুপ করো তো, এসব শুনলে মেজাজটা খারাপ হয়। আচ্ছা আমি ফোন রাখি। আচ্ছা ঠিক আছে মা। আল্লাহ হাফেজ। মিথ্যা বলা পাপ। মিথ্যা সর্বোচ্চ পর্যায় হলো অপবাদ। যে অপরাধ বা দোষ কারো ভেতর নেই, কিন্তু সেই অপরাধ বা দোষের জন্য তাকে দোষী সাব্যস্ত করাই হলো অপবাদ। অপবাদ কখনো কখনো কুফরি পর্যায়েও চলে যায়। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আল্লাহ আমার জানা অজানা সব পাপ যেন মাফ করে দেয়। আমিন। স্যার, কাল আমার জরুরি ছুটি লাগবে। হবা যান, মায়ের একদিনে ছুটি দে, ওর অনেক বড় বিপদ। কিন্তু আম্মা আপনার দেখাশোনা করবে কে? সাথী আছে না বাজান, সাথী আমারে দেখবো। স্যার, আমাকে ডাকছিলেন? আপনাকে এখানে কি কাজের জন্য রাখা হয়েছে? স্যার আমি বুঝলাম না। আমার আম্মা ভালো মানুষ, সরল মানুষ। খবরদার আমার আম্মার ভালো মানুষের সুযোগ নেবেন না, তাহলে সোজা বের করে দেবো। স্যার, ছুটিটা আমার ভীষণ প্রয়োজন। আমার আব্বা অনেক অসুস্থ, আম্মা একাই দেখাশোনা করছে। কখন কি হয় কেউ বলতে পারে না। চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। তাহলে কি এখন আপনার পরিবারের দায়িত্ব আমাকে নিতে হবে? স্টুপিড। 2 দিন হলো চাকরিতে জয়েন করেনি, এখন থেকে ছুটি যাচ্ছে। যা বলবেন ভেবে চিনতে বলবেন। আমার আম্মা অসুস্থ, তার দুর্বলতার সুযোগ নেবেন না। যান, কালকে আপনার সারাদিন ছুটি, রাতের বেলা চলে আসবেন। স্যার, আমার হাত একদম খালি, যদি কিছু অ্যাডভান্স। এই হইল আপনাদের সমস্যা। বসতে দিলে খাইতে চার, খাইতে দিলে এই নিন। ওই স্যার নাটক করতে হবে না, টাকা নিন, টাকা নিয়ে চোখের সামনে থেকে বিদায় হন।
কাল সকাল থেকে ওকে ফলো করবে। ও কোথায় যায়, কি করে, সব ডিটেইলিং আমার চাই। মাওলা মাওলা ইয়া রাসূলুল্লাহ, মাওলা মাওলা ইয়া হাবিবাল্লাহ। সব দেখছেন তিনি ওই সাত আসমানে বসে, দুহাত তুলে করি মোনাজাত নামাজ শেষে। রব্বুল আলামিন নামাজ আমার করিয়া কবুল, ক্ষমা করে দিয়ে দে। মাঝে আইসোস, তোরে দেখে আমার কত ভালো লাগতাছে। এটা ধরো। আব্বার কি অবস্থা? আগের মতোই, বেশি ভালো না। সকালে সাইডটা অনেক কষ্ট করে খাইছে, এখন ঘরে শুয়ে রইছে। তাহলে ঘরে চলো। চল মা। আব্বা কেমন আছো তুমি? ভালো আছি মা, খুব ভালো আছি। মা, মায়ের ভাত দাও। আমি খাই আইছি, এখন খাবো না। আম্মা আব্বার রিপোর্টগুলো দাও তো। দাঁড়া দিতেছি। দেখ মারে ঢাকা শহরে নিয়ে করি না কোনোদিন, এক নাগারে যেদিন ঢাকা থাকি না, তাই জানিও না। আব্বা তুমি কি কইতে চাইতেছো একটু স্পষ্ট করে কত। মাইশা, তোর চাচায় ভালো একটা বিয়ার প্রস্তাব আনছে। পোলাটা ভালো, আবার ভালো একটা চাকরিও করে। তোর চাকরি নিয়ে তাকে কোনো অসুবিধা নাই। তোরে যদি বিয়াটা দিয়ে যেতে পারি, বুড়া বুড়ি মরলেও শান্তি পাবো। চাচা তো শয়তানি করে কেন? কোনোদিন আমগুলো দেখতে আইছে নাকি আমগুলো খোঁজ খবর নিছে? খায়া আছি না মইরা গেছি এটা তো জানতে চায় না, খালি শয়তানি করে, বন্ড একটা। ছেলে মেয়ে সবাই চাকরি করে, ভালো, খুব ভালো সংসারে রোজগার করে। তাছাড়া মাস শেষে কিছু জমাইতে পারে। তুমি চুপ করো আব্বা, শুয়ে থাকো। আম্মা ফলগুলো কাইটা দাও আব্বারে। আচ্ছা তুই বল, আমি ফল খেতে নেই তোর আব্বার লিগে। আব্বা আমি অনেক ভালো করে থাকি, অনেক আরামে থাকি, কোনো কষ্ট নাই। ম্যাডাম স্যার সবাই অনেক ভালো। ভালোভাবে থাকিস মা, মানুষ যেন খারাপ না কয়। গুড আফটারনুন স্যার। সজীব বলো, কি খবর? স্যার, ভদ্রমহিলাকে আজ সারাদিন ফলো করলাম, কিন্তু সাসপেক্ট করার মতো কিছুই পেলাম না। উনি ওনার বাবা মায়ের সাথে দেখা করতে গেছেন। ওনার বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী এবং উনি ওনার পরিবারের একমাত্র বর্জনক্ষম ব্যক্তি। খুবই অভাবের সংসার। দ্যাটস অল স্যার। আর ওনার পরিবারে আর কেউ নেই, লাইক ওনার হাজবেন্ড, বাচ্চা কাচ্চা? আশেপাশে জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি, সম্ভবত ভদ্রমহিলা অবিবাহিত। শোনো সজীব, উনি আমার মায়ের নার্স, সারাদিন আম্মার সাথেই থাকবেন, তাই ওনার সম্পর্কে খোঁজ খবর নেওয়া অতীব জরুরি। তুমি এক কাজ করো, আমি তোমাকে ওনার ডিটেলস দিচ্ছি, তুমি গ্রামে যাও, গ্রামে গিয়ে সব কিছু শুনে তারপর আমাকে জানাও। জি স্যার, আমি কালই রওনা দিচ্ছি। ওকে, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আসসালামু আলাইকুম।
আয়েশা আমার সমবয়সী, বয়স 30 ছুঁই ছুঁই, এখনো অবিবাহিত। স্ট্রেঞ্জ। সারাটা দিন বাসার মধ্যে একলা একলা থাকে, আমার একটু ভালো লাগে না। বাড়িটারে আমার কব্বরের মতো নীরব লাগে। আন্টি, আপনার স্যারের একটা বিয়া করাই দেন, দেখবেন ঘরটা জমজমাট হয়ে থাকবো। সেই চেষ্টা কি কম করছি? ওর বাপে বাইচা থাকতো বিয়ার কথা অনেকবার কইছে, কিন্তু পোলা আমার বিয়ার কথা শুনলে এড়াই যাইতো। তোমার মতো একটা সুন্দর লক্ষ্মী মেয়ে যদি আমার পোলার পাইতো, তাইলে ওর গতি ফিরতো মনে হয়। ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ একদিন ঠিক আপনার আশা পূরণ করবে। তুমিও দোয়া করো। স্যার আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছিলেন? আমার মেয়ে স্যার। জি স্যার। আমি বিস্মিত হয়ে যাচ্ছি, আপনি কোন সাহসে আমার মায়ের সাথে আমার বিয়ে নিয়ে ডিসকাস করেন? এই অধিকার আপনাকে কে দিল? উপযুক্ত জবাব না দিলে কালকে সকালে বাড়ি থেকে বের হয়ে যাবেন। বলেন, কি জবাব আছে আপনার কাছে? স্যার, উনি যেসব বিষয় নিয়ে কথা বলছিল আমি তা এড়িয়ে যেতে পারিনি। মানুষ সাধারণত নিজের কষ্টের কথা কারো না কারো কাছে শেয়ার করে, উনি আমাকে করেছে। যা বলেছি আমি সব ওনার মানসিক শান্তির জন্যই বলেছি। আপনি আপনার মত প্রকাশ করেছেন, এই অধিকার আপনাকে কে দিল? মত প্রকাশের অধিকার শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের। হু আর ইউ? আপনি কে? নিজের অবস্থান ভুলে যাচ্ছে? কাল সকালে বাড়ি থেকে চলে যাবেন। 1 মাস যাবত আপনাদের বাসায় আছি, নিজের অজান্তে নিজেকে আপনার ফ্যামিলির একজন ভেবে ফেলেছি। আমি ভুল করেছি, আই এম সরি। আমি আন্টির সাথে সারাদিন থাকি, তার সেবা করি, তাকে নিজের মায়ের মতনই মনে করি। যদি তা না ভাবতাম এভাবে সেবা করতে পারতাম না। আন্টি মাঝে মাঝে বিছানায় নোংরা করে, আমি তাও পরিষ্কার করি। এইসব করতে করতে কখন যে নিজেকে আপনার পরিবারের একজন ভেবে ফেলেছি নিজেও জানি না। কাল চলে যাব, আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। হে দয়ার সাগর, আপনি দয়া মায়া করে আমার সব গুনাহ মাফ করে দিবেন। আমার বাবা মার সকল গুনাহ মাফ করে দিবেন। আমার বাবাকে আপনি সুস্থ করে দিন। আমার মায়ের মতন যে ব্যক্তি এই ঘরে শুয়ে আছে তাকে আপনি সুস্থ করে দিন। আমিন। সব দেখছেন তিনি ওই 7 আসমানে বসে, দুহাত তুলে করি মোনাজাত নামাজ শেষে। রব্বুল আলামিন নামাজ আমার করিয়া কবুল, ক্ষমা করে দিয়েন হে মহান অধমের যত ভুল। মাওলা মাওলা ইয়া রাসূলুল্লাহ, মাওলা মাওলা ইয়া হাবিবাল্লাহ। চল ভাই দলে দলে মসজিদে যাই। হে আল্লাহ, আমার তাহাজ্জুদের সালাত কবুল করে নিন। সালাতের সমস্ত সওয়াব আমার মৃত বাবা আর অসুস্থ মায়ের আমলনামায় যুক্ত করে দিন। আল্লাহ, আমার যত পুরনো দুঃখ কষ্ট অপমান আছে সব আমাকে ভুলে যাওয়ার মানসিকতা দান করে। হে আমার রব, আমাকে সঠিক আচরণ এবং বিচার করার তৌফিক দান করো। আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন।
মাফ করে দিন। আয়শা আপা, ব্যাগ নিয়ে কই যাইতেছো? আমার কাজ শেষ, হয়তো নতুন কেউ আসবে, ততক্ষণ তুমি আন্টির খেয়াল রেখো। হঠাৎ করে কি হলো? সব তো ভালোই চলতেছিল, আপনি তো ভালোভাবেই কাজ করতেছিলেন। কতটুকু পারছি জানি না, কিন্তু যতটুকু করছি মন থেকেই করছি। কিন্তু স্যার মনে হয় আমার কাছে সন্তুষ্ট না, তাই চলে যাচ্ছি। আন্টি ঘুমাইতেছে, ওনাকে বলে যাওয়ার সাহস আমার নেই। উনি উঠলে বলো আমাকে যেন ক্ষমা করে দিন। আয়েশা দাঁড়ান। স্যার চলে যাচ্ছি, ভালো থাকবেন। আয়েশা আপনি যাবেন না। আমার চলে যাওয়াই ভালো, এটা আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। যেখানে বিশ্বাস নেই সেখানে স্বস্তি নেই। কিন্তু আপনার থেকে যাওয়াটা আমার আম্মার জন্য ভালো। আমি আমার আম্মার জন্য সবকিছু করতে পারি। আমার কোনো আচরণে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য দুঃখিত। আপনি যাবেন না প্লিজ। স্যার আমাকে যাইতে না করছে, আমি যাচ্ছি না। চলেন ভিতরে চলেন। ছুঁয়ে দিয়ে দেখো তুমি, ধুয়ে যাবে দুঃখ। এই জীবনে তোমার আগে নেই কিছু আর মুখ্য। উল্টে গেলেও পাল্টাবো না, থাকবো ঠিক তোমারই। পারি না যা তোমার লাগি, পারি তাও পারি। তোমার মতো হবে তোমার, আমার মতো ভাবি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি আয়েশা। জি আয়েশা বলেন। সব ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। স্যার একটা অনুরোধ ছিল, আমি তো আপনার কর্মচারী, আপনি দয়া করে আমাকে তুমি করে বলবেন। দেখুন আয়েশা, কারোর সাথে আমার গুড ইন্টিমেসি নেই, তাকে আমি তুমি বলতে পারি না। কি দরকারে ফোন করেছেন সেটা বলুন। স্যার জরুরি কিছু জিনিস লাগতো, আপনি যদি একটু আসার সময় নিয়ে আসতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, রুমা আপনাকে ফোন দিয়ে জেনে নেবে কি কি লাগবে। ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাথী, আম্মা কেমন আছে? আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছে। আয়শা আপা যেভাবে আন্টি দেখাশোনা করতেছে, বেশি দিন লাগবো না আন্টি সুস্থ হইতে। মাশাআল্লাহ। আয়েশা কোথায়? আন্টি নিয়ে সাদে গেছে একটু। হোয়াট? আম্মাকে নিয়ে আয়েশা ছাদে গেছে? ওর এত বড় সাহস হয় কিভাবে? তুমি যেতে দিলে কেন? আন্টি যাইতে চাইছিল। চুপ করো, স্টুপিড। হাঁটতে পারতেছে?
হাঁটতে পারতেছি। সমস্যা হইতেছে না তো? আম্মা মিরাজ, মিরাজ দেখ, আমি হাঁটতে পারতেছি, আমি হাঁটতে পারতেছি না। আন্টি, আপনি এখনো একটু দুর্বল, 2-4 দিন পর আপনি একাকী হাঁটতে পারবেন। আল্লাহর রহমত বাজান, আল্লাহর রহমত। আমি অনেক দিন পরে আকাশের নিচে হাঁটতেছি বাজান, অনেক দিন পরে। আন্টি আপনারা ধরে আমি হাতে আমার ধরেন। থ্যাংক ইউ সো মাচ আয়েশা। ওয়েলকাম স্যার, আমার কাজ শেষ। আন্টি এখন সুস্থ, মনে হয় না এখন কোনো নার্সের প্রয়োজন আছে। আপনি চলে যেতে চাইছেন? সেটাই কি স্বাভাবিক না? কোথায় যাবেন? আপনার তো এখন কোনো চাকরি নেই। যতদিন না অন্য কোনো হসপিটালে আপনার চাকরি না হয় আপনি এখানেই থাকুন। বাড়িতে অসুস্থ বাবা, সংসারের রোজগার শুধু আমি একাই করি। চাকরিটা চলে গেলে ভীষণ অসহায় হয়ে যেতাম। কি হয়েছে আপনার বাবার? আপনার বাবা তো খুব ভালো মানুষ ছিলেন, এলাকার লোকেরা তাকে মান্যগণ্য করত, তিনি মসজিদের সভাপতিও ছিলেন। হঠাৎ করে এমন একটা পরিবার এভাবে হয়ে গেল কেন? আব্বা অসুস্থ হবার পর আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায়। সংসারে কোনো আয় রোজগার ছিল না, ঘরে বসে বসে খাওয়া আর বাবার এক্সপেন্সিভ ট্রিটমেন্টে আমাদের সব জমি জমা কেড়ে নেয়। আমরা দেখতে দেখতেই গরিব হয়ে গেলাম। তারপর আমি মা বাবাকে নিয়ে ঢাকায় চলে আসি। এসে গার্মেন্টসে চাকরি নেই, পাশাপাশি আমার নার্সিংয়ের পড়াশোনা চালিয়ে যায়। নার্সিংয়ের পড়াশোনা শেষে চাকরি। আল্লাহ কখন কাকে কিভাবে রাখে একমাত্র তিনিই জানেন। সত্যি বলতে কি, অহংকার মানুষকে অন্ধ করে, আর অন্ধ মানুষ চলতে ফিরতে ধাক্কা খাবে, গর্তে পড়বে, ব্যথা পাবে, এটাই স্বাভাবিক। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জেনে না জেনে আপনার সাথে অনেক অন্যায় করেছি। আসলে আমার তখন বয়স কম ছিল তো, ভালো মন্দ বোঝার জ্ঞান ছিল না। আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা বাদ দিন, পুরনো সব কিছু ভুলে যান। এই যে দেখেন মা কিরকম করে হাঁটছে। কোনোদিন যে হাঁটতে পারবো আমি ভাবি নাই, সব আয়সার লেগে হয়েছে। বাবারে, আয়সা মেয়েটা অনেক দুঃখী। আল্লাহ তোকে তবে অনেক টাকা দিচ্ছে, তুই ওর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দে বাপ। ও যাতে ওর বাপ মা নিয়ে ভালোভাবে চলতে পারে, সুন্দরভাবে চলে। আম্মা, আপনি আয়েশারে চিনতে পারছেন? চিনছি বাবা, আমগো গ্রামের মাতবর সাহেবের মাইয়া। স্যার, আপনাকে বলা হয় নাই, গত সপ্তাহ থেকে আন্টি আমাকে চিনতে পারে। আগের অনেক কথাই সে মনে করতে পারে। মাশাআল্লাহ। হ্যাঁ আম্মা, আম্মা আল্লাহ ভরসা, তুমি দোয়া ইউনিস পড়ো, আমি এখনই আইতেছি। স্যার, আমার আব্বা ভীষণ অসুস্থ, আমার এক্ষুনি যাইতে হইব। তোমার আব্বা মাতবর সাহেব অসুস্থ? অক্ষণই তুমি যাও বাজান, তুই ওর লগে যা। মাতবর সাহেবের সুস্থতার লেগে যা যা দরকার তুই সব করবি, জানিয়ে যাবে। আহে নাই, এখনই আয়া পড়বো। আপনি আল্লাহ আল্লাহ করেন, ওই আইলে পরে একটা একটা ব্যবস্থা আপনার করবোই, আপনি চিন্তা করেন না। আব্বা, কি হয়েছে তোমার? তোর বাপ জানি কেমন করতেছে, তোর বাপের কাছে বল। আব্বা, তোমার কি হয়েছে? আমার সময় শেষ রে মা, আজরাইল আমার আশেপাশে ঘুরতেছে। আব্বা, এসব কইতে হয় না, তোমার কিছু হইলে আমাদের কি হইব? আল্লাহ দেখবো, তোরে আমি আল্লাহর কাছে রেখে গেলাম। আল্লাহ তুমি ওগো দেখো, এখন আল্লাহ ছাড়া তবু আর কোনো সহায় নেই। আব্বা, উনি মিরাজ, আমাদের ইমাম সাহেবের খোলা আমার স্যার। আসসালামু আলাইকুম মাদ্রাসা। ভালো আছো বাবা?
জি আলহামদুলিল্লাহ। আপনার শরীর কি খুব বেশি খারাপ লাগতেছে? খুব খারাপ লাগতেছে বাবা, মনে হয় সময় শেষ। মাধব চাচা, আপনাকে আমি বিনা চিকিৎসায় মরতে দেবো না। আমি অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি, মনোবল হারাবেন না, আল্লাহকে ডাকুন। বাবা, আল্লাহ যদি ডাকে না যাই কোনো উপায় আছে? আমি অক্ষম পিতা, মায়ের একটা বিয়ের শাদী দিয়ে দিতে ভালো, ময়রা শান্তি পেত। আব্বা তুমি চুপ করবা? আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আয়েশার দায়িত্ব আজ থেকে আমার, আপনার পুরো পরিবারের দায়িত্ব আজ থেকে আমার। আপনারা যদি সবাই রাজি থাকেন তাহলে আমি আয়েশাকে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দয়ার সাগর। আল্লাহ আমার শেষ ইচ্ছাটা পূরণ করলো। বাবা মিরাজ, তুমি খুব সোনার ছেলে। আল্লাহ তোমার খাটি বান্দার বান্দা বানাই পাঠিয়েছে। আল্লাহ তোমাকে মঙ্গল করুক। স্যার, অ্যাম্বুলেন্সকে কল দিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, ওরা আসলে স্ট্রেচারের ভিতরে আসতে বলবো। আব্বা তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। চাচা আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর নাম নেন।